আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন পর্যন্তই সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ভেসে বেড়াচ্ছিল যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার একজন জামাতের আমির তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী আন্দোলনের কোনো ভাইকে, আমি সবার কথা বলছি না, তারা খুব উচ্ছ্বসিত। এমনকি এক ভাইকে দেখলাম তার পেজে তিনি উল্লেখ করেছেন যে যেই সময় শুনছি দলে দলে লোক জামাত ইসলামীতে যোগদান করছে, সেই সময় জামাতের একজন থানা আমিরই সে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। মূল বিষয়টা আমি সিরাজগঞ্জে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে যতটুকু জানতে পেরেছি, মাওলানা রুহুল আমিন জিহাদি ওনার নাম, তিনি 2007 পর্যন্ত রায়গঞ্জ উপজেলার আমির ছিলেন। 2007-এর পরে তার কাজে কামে শিথিলতা আসে এবং 2015 সালে তিনি রাসুলপুরের পীরের মুরিদ হন। সংগঠন তারপর বারবার তাকে সংশোধন করার চেষ্টা করেছে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছে। যখন দেখেছে যে তিনি অ্যাক্টিভ হচ্ছেন না, তখন 2019 সালে তার সংগঠন থেকে রোকনিয়ত যায়। 2007-এর আমির 2019-এ রোকনিয়ত গেল, তিনি আরেকজনের মুরিদ হয়েছেন। এই পর্যায়ে তিনি এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তাহলে জামাতের কোনো থানা আমির হিসেবে উনি ছিলেন, সেই অবস্থায় কি এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন? বিষয়টি এমনভাবে কেন প্রচার করছেন? যারা প্রচার করছেন সত্য বিষয়টি প্রচার করা উচিত। তিনি আর একজন পীর সাহেব মুরিদ ছিলেন, সেখান থেকে এসে চরমনাই পীর সাহেবের অনুসারী হয়েছেন বা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারী হয়েছেন। কিন্তু নিউজটা এভাবে ভেসে বেড়াচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইদের পক্ষ থেকে যে তিনি জামাত ইসলামীর আমির এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তিনি জামাত ইসলামীর আমির ছিলেন, থানা আমির ছিলেন 2007 পর্যন্ত। জামাত ইসলামী এত বড় একটি সংগঠন, এখান থেকে কিছু মানুষ ঝরে পড়তেই পারে, কিছু মানুষ বিভিন্ন জায়গায় যেতেই পারে। আমি ইসলামী আন্দোলনের ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করা দরকার। যিনি 2007 সন পর্যন্ত জামাতের আমির ছিলেন, তারপরে এক যুগেরও বেশি সময় চলে গিয়েছেন, এমনকি তিনি রোকনিয়ত হারিয়েছেন, তিনি গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। আর আপনারা প্রচার করে বেড়াচ্ছেন যে জামাত ইসলামের একজন থানা আমির ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছে। এই মুহূর্তে এসে এরকম বিভ্রান্তিকর, বিভেদপূর্ণ কথাবার্তা বলা বা সংবাদ ছড়ানো, এটা কতটা সঙ্গত, এটি নিয়ে চিন্তা করা উচিত। আর আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সঠিক বিষয়টি উপস্থাপন করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে দিনকে মানার এবং অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।